হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি সবার রমজান ভালো কাটছে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতারের আগ মুহূর্তে ইফতারের সমস্ত আয়োজন করার পরে আমাদের গ্রামের বাড়িতে কি তাড়াহুড়ো করে কমপ্লিট করতে হয় আর এতটা প্যারার মধ্যে আমাদের থাকতে হয়। তো তার আগে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এই তো চলে আসছি, গোসলটা সেরে আমি অনেকটা পেঁয়াজ নিয়ে চলে আসছি। পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আর এখন তো ইফতারের অনেক ধরনের আইটেম করতে হয় অ্যান্ড রান্নাবান্না করতে হয়। তো তার জন্য পেঁয়াজটাই প্রথমে লাগে। তো তার জন্য অনেকটা পেঁয়াজ নিয়ে আমি বসে পড়েছি, কেটে নিচ্ছি। তো কি রান্না করব সেটা এখনও ডিসাইড করা হয়নি। আগের দিনকার অনেক রকমের তরকারি আছে। আর ইফতারি করার পরে কিন্তু তেমন একটা খাওয়া হয় না, কারণ মুড়ি, ছোলা, বুন্দিয়া তো এইসব দিয়ে প্রতিদিনই আমাদের খাওয়া হয়। তো ওইগুলো খাওয়ার পরে ভাতের তেমন একটা প্রয়োজন হয় না। তো সবাই যদি টুকটাক খায়, তো যেহেতু অনেকটা তরকারি আছে, রান্নার তেমন একটা প্রিপারেশন নাই। তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়ে এসে চলে আসছি রান্না করতে। আর এই তো রান্না চড়িয়েও দিয়েছি। তো কয়েকদিন আগে আমার শাশুড়ি মা, আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন করলা নিয়ে আসছিল। তো সেই করলাগুলো আধা পেকে যাচ্ছে, তো তিনি ভেজে খানি নাই। আর এদিকে আমার অনেক ধরনের রান্নাবান্না হয়ে গিয়েছিল, তো তার জন্য করলাগুলো আর ভাজি করা হয়নি। তো এদিকে করলাগুলোই তুলে নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে সবাই এই ভাজিটা খায় না, আমি আর আমার শাশুড়ি মা মেনলি বেশিরভাগ খায়। তো তার জন্য হচ্ছে অল্প করে ভেজে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। আমার শাশুড়ি মা আবার চুচুরি করে খাবে, তো তার জন্য। আর আগে যেহেতু আছে কচুর শাক ঘাটি, আলু ঘাটি, গোশ, তো ওইগুলো আছে, ওই দিকে দিয়ে হয়ে যাবে। আর আজকে ছেড়েতে রান্না করতে হবে প্রতিদিন, যেহেতু এই টাইমে আমি বিকেলে রান্না করে রাখি আর রাত্রে শুধু ভাত রান্না করি। তো আজকে যেহেতু পুরান তরকারি রয়েছে, মানে বাসি তরকারি, তো সেগুলো যেহেতু খাওয়া হবে, তো সেহরিতে তো গরম তরকারি হলে না হলে ভালো লাগবে না। তো তার জন্য আজকে হয়তো বা সেহরিতে আমার রান্না করতে হবে। তো আমি ফার্স্টে ভাত আর ছোলা বুটটা দিয়ে দিয়েছিলাম, তো দুটোই হয়ে গিয়েছে। আর করলা ভাজিটা আমি এক চোলায় দিয়ে দিয়েছি, আর পাশের চোলাটাতে আমি এই যে বেগুনিগুলো করে নিচ্ছি। আর প্রতিদিনই আমাদের ভাজা পোড়াটা করতেই হয়, আর ভাজা পোড়া না হলে আমাদের বাড়িতে চলে না। প্রতিদিন এই পেঁয়াজু, বুন্দিয়া, ছোলা, দেন এই যে বেগুনি, এগুলো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয়, কারণ সবাই এগুলো খুবই ভীষণ পছন্দ করে আর এই রোজার মাসটাতেই এনজয় করে। আর অন্য সময় তো এগুলো খাওয়াই হয় না। আর ননদ দিয়েছিল এই আলু চিপসটা, তো সেগুলো আমি ভেজে নিয়েছি। আর আলু চিপসটা না আমাদের বাড়িতে সেরকম একটা পছন্দ করে না, তো ননদ যেটুকুই দিয়েছিল এটাই আমি ভেজে নিয়েছি। আর বাড়িতে খাই না বলতে ওই জন্য আমাদের আর ওইভাবে বানানো হয় না আলু চিপস। আর এই যে পাশে আরেকটু হচ্ছে আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো আজকে না অনেকটা বানানো হয়ে গিয়েছে, আমার বুঝতে পারিনি। তো এক প্লেট আমার হচ্ছে বেগুনি দিয়ে আর বড়া দিয়ে হয়ে গিয়েছে, কি করব। তো যাই হোক, ওদিকে আমার অনেকগুলো বানানো হয়ে গিয়েছে, ওইগুলো ভাজা পোড়াগুলো রেখে আর আজকে ভাবছি যে একটু শুটকি ভর্তা করব। আর আমার শুটকি ভর্তা না অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। অনেক দিন বলতে আমি বাবার বাড়িতে যখন ছিল, তো ছোটো বোন বানিয়েছিল, তো ওটা না খেয়েছিলাম। তো ভাবলাম যে বাড়িতে একটু বানাই, প্রতিদিন একটু একটু করে খেতে পারবো। আর এই ভর্তাগুলো খেলে না রুচিরও পরিবর্তন হয়। তো ওইগুলো হচ্ছে বানানো শেষ, রান্নাবান্নাও কমপ্লিট। শাশুড়ি মা ওইদিকে বাকিটা কমপ্লিট করে নিচ্ছে। আর এদিকে আমি চলে আসছি হচ্ছে, যেহেতু এখন ঘরে তুলতে হবে আর জাস্ট 20 মিনিট মতো সময় আছে। তো এখন কি করব, এগুলো তুলে নিচ্ছি। ইফতারি করতে গেলে না এগুলো করা হয়ে ওঠে না, আর এগুলো বাইরেও তখন অন্ধকার হয়ে যায়, রাখা সম্ভব না। তো ছাগলটাকে উঠিয়ে একটা কবুতরের ঘর বন্ধ করে দিলাম, আরেকটাতে আমি লাইট অন করে ফেলেছি। তো যেহেতু হাতে 10 মিনিট সময় আছে, শাশুড়িমা বললো আমি হচ্ছে এই উঠানটা ঝাড়ু দিয়ে দিই। আমি দিতে পারছি না, কারণ আমার ভীষণ কোমর ব্যথা করে আর রাতে ঘুমোতেই পারি না এই নিচু হয়ে ঝাড়ু দিলে। প্রতিদিন আমাদের ইফতারের আগে এই 10-20 মিনিট আমাদের সময় হাতে রাখতে হয় এই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। এত তাড়াহুড়ো হয়ে যায় কি বলবো। আর এদিকে এই যে শ্বশুরমশাই গরুগুলোকে উঠিয়ে নিচ্ছে, এগুলোকে না বাইরেই রাখা হয় তার জন্য। আর আমাদের তো ঘরে রাখা হয়, এগুলো তুলতে হয় না। আর এই যে চইগুলো এখনও ওঠে না, এই চইগুলো যে কখন উঠবে জানি না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা মাগরিব পর আসে, তো তখন না চলে আসে তাড়াহুড়ো করে, আবার কুটিতে ইফতার করতে করতে দিয়ে আসতে হয়, কারণ শেল টেল আবার যদি খেয়ে নেয়, তো তার জন্য। তো ওরা উঠলো না, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ওয়েট করলাম যে উঠে নাকি। তো যেহেতু এখনও উঠে নাই আর এই তো হাতে বেশি সময় নেই, তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ভাবলাম এখন অজু করে নিই। এদিকে অজু টজু করে তাড়াতাড়ি করে চলে যাব হচ্ছে একটু মুড়ি টুড়ি মাখিয়ে নেবো। আজকে ভাবছি যেহেতু হাতে একটু সময় আছে, তো সবার ইফতারিটা এক জায়গায় করে আজকে মাখিয়ে প্লেটে প্লেটে দিয়ে দেবো। আজকে না হচ্ছে খুব ইচ্ছে করছিলো মাখানো খেতে। আমার বাড়িতে তো সবসময় কী হয়, প্লেটে প্লেটে হরেক রকমের সব কিছু দিয়ে প্লেট সাজিয়ে সবাইকে দেওয়া হয়, তো ওইভাবে মুড়ি মাখানো হয় না। আজকে ভাবছি মুড়ি মাখিয়ে সবাই একসঙ্গেই খাবো। তো যদিও আমাদের প্রতিদিন একসঙ্গে খাওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে বাড়িতে দুজন একজন সবাই মাঠে থাকছে, ওই মাঠে ইফতারি পাঠিয়ে দিতে হয়, কাউকে দিতে হয়, তো ওই জন্য হচ্ছে হয় না। আজকে যেহেতু একজন মাঠেই আছে, মাঠে ইফতারি করবে, তারটা পাঠিয়েও দেওয়া হয়েছে। আর আমরা যে 2-3 জন আছি তার জন্য এক জায়গায় মাখিয়ে নেব। তো যেহেতু আমার রান্নাঘরে না লাইট নেই, যদিও আছে কিন্তু খুবই আলো কম, তো অন্ধকার, ভিডিও কোয়ালিটি এখানে
এখানে খুব একটা ভালো হয় না, তো তার জন্য ভাবছি কন্টিনিউ করব না। তো ইফতারিটা করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আশা করি সবার রমজান খুবই ভালো কাটছে। আর এই তো দেখতে দেখতে তো রহমতের 10টা রোজা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।